আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটাবেস টেবিল থেকে আমরা ডাটা ডিসপ্লে করাতে পারি। শুরুতেই আমরা আমাদের প্রজেক্টটি রান করে নেই। এখানে ক্লিক করলাম সিএমডি পিএইচপি আর্টিসান সার্ভ, আমরা জাম্প দেখে আসি। ওকে, অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে। লক্ষ্য করুন, পূর্বের ভিডিওতে আমরা এই যে এই টেবিলে ডাটা ইনসার্ট করেছিলাম, এই যে প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড, এখানে ডাটা প্রবেশের মাধ্যমে যেমন আমরা বললাম টেস্ট2, জাস্ট এখানে আমি টেস্ট2 ডেসক্রিপশান, এখানে আমরা আনপাবলিশ দিলাম। এই যে দেখুন আমাদের ডাটাবেজে চলে আসলো। তো এই ডাটাগুলোকে আমরা এখন এই যে অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করানোর ব্যবস্থা করব। তো তার জন্য এই জায়গায় আমরা ডিসপ্লে বা অল ডাটা এই টাইপের একটু লিঙ্ক এখানে করে নেই। তো আমাদের এই অংশটুকু আছে, আমাদের যেই প্রজেক্ট আছে রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, তার ভিতরে আইএনসি, এর ভিতরে যে সাইড মেনু। তো এখানে এসে এই যে এই জায়গা আমি বলি অল ক্যাটেগরিজ, ওকে। আর এখানে আমরা বলি প্যারেন্ট ক্যাটেগরি ডিসপ্লে, কন্ট্রোল এস। তো আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। এখানে ক্লিক করলে আমাদের এখানে এরর দেখাবে, কারণ এই নামে আমরা এখনও রুট তৈরি করি নাই। তাহলে আমরা এখানে এসে রুটস ওয়েব ডট পিএইচপি, এই যে আমাদের যে মিডল ওয়্যার ছিল এই জায়গা, এখানে আমরা দেখানোর ব্যবস্থা করি রুট গেট, আমরা ওখানে বলেছিলাম প্যারেন্ট ক্যাটাগরি ডিসপ্লে, ওকে। কমা দিয়ে আমরা এখানে কন্ট্রোলার নিয়ে নেই, ক্লোন ক্লাস, কমা আমরা এখানে বললাম জাস্ট ডিসপ্লে। তাহলে এই নামে আমাদের এই কন্ট্রোলারে মেথড তৈরি করতে হবে। যেহেতু রুটে আমরা কাজ করেছি এখানে, তাহলে আমরা অপটিমাইজ করে নেই পিএইচপি আর্টিসান অপটিমাইজ। এখন আমরা এটা সার্ভ করে নেই, সার্ভ, এই তো সার্ভ হয়ে গেল। এখন আমরা যদি এখানে রিলোড দেই তাহলে বলবে যে ডিসপ্লে মেথড ডাজন্ট এক্সিস্ট, ওকে। তাহলে এই কন্ট্রোলারে আমরা এখন ডিসপ্লে মেথড তৈরি করব, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলার, ওকে। তাহলে এখানে আমরা একটি মেথড তৈরি করি, মেথডের নাম ছিল পাবলিক ফাংশন ডিসপ্লে, ওকে। এখানে আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে নেই, সাপোজ আমি বললাম অল পিসি মানে অল প্যারেন্ট ক্যাটাগরি, এখানে আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি ক্লোন অল, ওকে। এখন এই মানটা আমাদের আসলো কিনা তা যদি দেখতে চাই ডিডি দিয়ে জাস্ট আমরা বলতে পারি অল পিসি কন্ট্রোল-এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের 7টি ডাটা এখানে ছিল, কয়টি? 7টি। এই যে দেখুন এখানে অ্যারে 7 চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করলে এই যে এক এক করে সবগুলো দেখতে পাবো। তাহলে এই ডাটাগুলোকে আমরা এখন একটি পেজে সেন্ড করব। তো আমি এখানে কমেন্ট করে রাখি রিটার্ন ভিউ, কোন পেজে? যেমন আমরা অলরেডি প্যারেন্ট ক্যাটাগরির জন্য অ্যাডমিনে কী করেছি, প্যারেন্ট ক্যাটাগরি নামক ফোল্ডার তৈরি করেছি, এই যে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি। তাহলে এখানে আমরা রাখবো, তাহলে কি বলি প্যারেন্ট ক্যাটাগরি ডট আমরা বলি ডিসপ্লে প্যারেন্ট ক্যাটাগরি। তাহলে এই নামে আমাদের এখন পেজ তৈরি করতে হবে। রিলোড দিলে আমাদের কি বলবে এই পেজটি নেই, তাহলে আমরা তৈরি করি। এর ভিতরে এসে নিউ ফাইল, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি ফোল্ডারের ভিতরে আমরা তৈরি করব ডিসপ্লে প্যারেন্ট ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল-এস সেভ। এই যে দেখুন প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে আমরা এই ফাইলটি তৈরি করেছি। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের এরর চলে যাবে এবং এই লেখা আসবে। তো শুরুতেই আমরা যে কাজটি করি, এই যে অ্যাড প্যারেন্ট ক্যাটাগরিতেই আমাদের আছে, যে কোনো পেজ থেকে এইটুকু কপি করে কন্ট্রোল-সি, এখানে এসে আমরা কন্ট্রোল-ভি করলাম, জাস্ট আমরা এখানে এন্ড সেকশন বলি, ওকে। কন্ট্রোল-এস, এই জায়গায় আমরা বলি প্যারেন্ট ক্যাটাগরি লিস্ট বলি, কন্ট্রোল-এস।
এখানে যা আছে তাই থাকুক। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি লিস্ট চলে আসছে, সেই সাথে নিচে আমাদের আসছে। তো এখন আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, আমরা যেই টেমপ্লেটটি ইউজ করেছিলাম সেই টেমপ্লেটে যদি যাই, অ্যাডমিন ড্যাশবোর্ড টেমপ্লেট, এখানে আমরা পেজেস, যে কোনো একটা পেজকে আমরা রান করি। সাপোজ আমি এই টেবিলটাকেই রান করলাম, এই টেবিলটাই আমরা নিব এখান থেকে। লক্ষ্য করুন এখানে আমাদের অনেকগুলো টেবিলের কোড দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই যে এইটা নিয়ে নেই, কিচেন সিঙ্ক। এটাতে যদি আমরা মাউস নিচ্ছি তাহলে এটা অলরেডি স্ট্রাইপ আছে, সেই সাথে যেটাতে মাউস নিচ্ছি সেটা আমাদের সিলেক্ট হচ্ছে। তাহলে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে এই জায়গায় এসে ওপেন করে আমরা কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল ভি। এখন যদি ফাইন্ড দেই, আমি শুধু কিচেন দেই, এন্টার। এই যে দেখুন কিচেন সিঙ্ক। তাহলে এখানে যেই টেবিলটি আছে সেই টেবিলটি আমরা নিয়ে নিব। তো তার জন্য আমরা দেখি এখানে কিভাবে আছে, কতটুকু আমাদের নিলে ভালো হবে। হ্যাঁ, জাস্ট আমরা টেবিলটাই নিব। তো বেটার হয় আমি এই পুরোটাই নিয়ে নেই। তাহলে এই জায়গায় এসে এই যে এইভাবে ছোটো করে নিলাম, এইটার অংশ। সুতরাং এইটুকু আমরা কপি করে নেই, কন্ট্রোল সি। এই যে এখানে এসে আমরা কন্ট্রোল ভি করি, এই যে দেখুন আমাদের ডিপ সহ চলে আসছে। তো আমি এটাকে একটু ইনডেন্ট করি, বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই অংশ আমাদের দরকার নেই, কারণ এইটার অলরেডি আমরা যে এখানে বলে দিছি প্যারেন্ট ক্যাটাগরি লিস্ট। যাই হোক, আমরা রিলোড দেই তাহলে বুঝতে পারবো। এখানে এসে এই যে দেখুন এইটা এইভাবে আসছে। তো আমরা চাইলেও এটা নিতেও পারি, যাই হোক আমরা এটা নিব না, এই অংশ কেটে দিলাম, কন্ট্রোল এস, রিলোড। এই যে এটা এইভাবে আসছে। তো আমরা এখানে কি দিব, এটা যেভাবে সেভাবেই থাক। এখানে বলবো নেম, এখানে বলবো ডেসক্রিপশান, আর এখানে বলবো পাবলিকেশন স্ট্যাটাস, এইভাবে। তাহলে এই জায়গায় আমাদের আরও একটি ফিল্ড বাড়াবো। এটাকে আমরা বলি নেম, এটাকে বলি ডেসক্রিপশান। জাস্ট এখানে আমরা বললাম পাবলিকেশন স্ট্যাটাস, আর এই জায়গায় আমরা বলবো অ্যাকশান, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন, আচ্ছা এই টেমপ্লেটটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো তাহলে এইগুলোতে আমরা এখন কাজ করব। সেটার জন্য জাস্ট একটা রো আমরা রাখবো, বাকি রোগুলো উঠিয়ে দেই। খেয়াল করুন এখানে কিন্তু এখন পর্যন্ত যে রো ম্যাচিং করেনি। তো আমি আরও একটি রো তাহলে এখানে কপি করে দিলাম, এই যে এবার ঠিক আছে। তো এই রোটাকে আমরা বারবার রিপিট করব। আমরা এখান থেকে কিভাবে ডাটা নিয়ে আসবো, এই যে খেয়াল করুন অল পিসি, এইটাকে এই জায়গায় আমরা সেন্ড করি। আমরা কয়েকভাবে করতে পারি, আমরা অ্যারে করেও পাঠাতে পারি, আবার আমরা যদি কম্প্যাক্ট করেও পাঠাই তাহলে সমস্যা নেই। জাস্ট আমাদের এখানে এই ভেরিয়েবলটার নাম দিয়ে দিতে হবে, তবে $সাইন হবে না, কন্ট্রোল এস। তাহলে অল পিসি এইটাকে আমরা এখান থেকে ফর ইচ লুপের মাধ্যমে রিসিভ করব। তার আগে আমরা চেক করে নেই যে আমাদের এই ক্যাটাগরিটা আছে কিনা। তাহলে কাউন্ট, আমরা বললাম অল পিসি, অর্থাৎ অল প্যারেন্ট ক্যাটাগরি। এরপর আমরা বলি গ্রেটার দেন 0, যদি 0 হয় তাহলে সে এটার ভিতরে প্রবেশ করবে, অন্যথায় আমরা বলি @এলস। এই জায়গায় এই রোটাকে আমরা রিপিট করে দিব। ওকে, আমি কপি করলাম, কপি করে এখানে একটাকে বলবো, কয়টা আছে আমাদের এখানে 1 2 3 4 5, তাহলে কল স্প্যান আমরা বললাম 5, আর বাকিগুলো আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো এখানে এইটার ভিতরে ঢুকতে না পারা মানে আমাদের কোনো ডাটা নেই। তাহলে এখানে আমরা বলে দিব যে কোনো ডাটা আমাদের এখানে নেই। তার জন্য আমরা এই ধরনের একটা মেসেজ দিতে পারি, প্যারেন্ট ক্যাটাগরি ইজ নট এক্সিস্ট। অ্যাকচুয়ালি এখানে ডাজ নট এক্সিস্ট বলা যেতে পারে, ডাজ নট এক্সিস্ট, প্লিজ অ্যাড প্যারেন্ট ক্যাটাগরি। ওকে, এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস। তাহলে এইটা তখনই রান হবে যখন আমাদের কোনো ডাটা না পাবে, অর্থাৎ কোনো ডাটা না থাকলে।
তাহলে এই জায়গায় আমরা এখন ডাটা পেলে ফর লুপ চালিয়ে দেই। আমরা বলি ফর ইচ কি বলবো অল পিসি অ্যাজ আমরা জাস্ট বললাম প্যারেন্ট ক্যাটাগরি। এখন আমরা বলবো @end ফর ইচ। ওকে, আমরা এটাকে একটু ভিতরে নিয়ে নিলাম ইনডেন্ট করে। এই যে দেখুন এলস, এখানে @else এই জায়গায় আমাদের এন্ড ইফ করতে হবে @end if, তাহলে আমাদের এরর আসবে। এই যে এই জায়গায় @if হবে। ওকে, অর্থাৎ আমরা যখন কন্ডিশন ইউজ করব তখন এইভাবে ব্লেড সিনট্যাক্স এইভাবে হবে। এই যে দেখুন আমাদের অনেকবার আসছে, অর্থাৎ যতবার আমাদের এই ডাটাটা আছে ততবার সে রিপিট হয়েছে। আমাদের ডাটা আছে কতবার 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা ডাটা আছে, 7বার সে কী হয়েছে রিপিট হয়েছে। এখন এই জায়গায় আমাদের প্রয়োজনীয় ডাটার নামগুলো দিয়ে দিব। তো প্রথমে আমরা এভাবে বলি পিসি নেম, ডাটাবেজে যেই নাম সেই নামটাই এখানে দিতে হবে। এই যে দেখুন চলে আসছে। ওকে, ডেসক্রিপশনে আমরা কি দিব, এটাকেই কপি করি বা এটাকে কেটে দেই, কি বলবো পিসি ডেসক্রিপশন। ওকে, পিসি স্ট্যাটাস কন্ট্রোল S। আর এইটা আমাদের লাগবে না 1 2 3 4 5 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, রিলোড। এই যে দেখুন ডেসক্রিপশন সহ চলে আসছে, এই পাশে নামটাও চলে আসছে। ওকে, এখানে দেখুন পাবলিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে 0, যেগুলো আনপাবলিশ সেগুলো 0, আর যেগুলো পাবলিশ সেগুলোকে আমরা 1 বলছি। তাহলে এখন আমাদের যেই কাজটা করতে হবে, এই জায়গায় সিরিয়ালটা আমরা ঠিক করে দেই। তো এই সিরিয়ালের জন্য আমরা একটি পাবো লুপ আইটারেশন, একটি মেথড পাবো। তো এখানে আমরা তাহলে বলে দেই, এভাবে আমরা বলি লুপ আইটারেশন। ওকে, কন্ট্রোল S। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন 1 2 3 4 5 6 7 চলে আসছে, অর্থাৎ এটা প্রত্যেকবার লুপের আইটারেশন নাম্বারটা সে ডিসপ্লে করবে। তাহলে আমাদের এই পাশে নাম্বার ঠিক হলো। এখন আসি এই জায়গা পাবলিকেশন স্ট্যাটাস, এখানে আমরা পাবলিশড বা আনপাবলিশড লেখাটা দেখিয়ে দেই। এটা কিন্তু 0 1 দ্বারা ইউজার কিছুই বুঝতেছে না। তাহলে এখানে আমরা পাবলিশড এবং আনপাবলিশড দেখাবো। এর জন্য এই জায়গায় আমরা এইভাবে নিলাম জাস্ট ইকুয়াল যদি 1 হয় এইটাকে আমরা টার্নারি অপারেটরে রাখলাম। এরপরে 1 হলে আমরা বলবো পাবলিশড, আর যদি 1 না হয় তাহলে ক্লোনের এই পাশেরটা হবে, আমরা বলবো আনপাবলিশড। কন্ট্রোল S, আমরা রিলোড দেই। এই যে দেখুন পাবলিশড এবং এটা আনপাবলিশড হয়েছে। ওকে, তো এই জায়গায় আমরা অ্যাকশানে যেই বিষয়গুলো রাখবো সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় রাখবো এডিট, এরপরে আমরা এখানে বলবো ডিলেট। তো আমরা চাইলে এর জন্য বেশ কিছু আইকন ব্যবহার করতে পারি যেগুলো দেখতে একটু আই ক্যাচি লাগে। এর জন্য এই জায়গায় আমরা বলবো স্প্যান ক্লাস ফা এডিট। ওকে, স্প্যান বলে দিলাম। এই জায়গায় আমাদের ডাবল কারেকশন এই করতে হবে। কন্ট্রোল S, রিলোড দেই। এই যে দেখুন এটা আসছে, তো বেটার হয় এটাকে একটু স্পেস দেই আর টেক্সটটা একটু চেঞ্জ করে দেই। আমরা বলি টেক্সট প্রাইমারি, কন্ট্রোল S, রিলোড। এই যে দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো ডিলিটের ক্ষেত্রে আমরা আইকন দিয়ে দেই, বেটার হয় এইটাকে আমরা নিচে নিয়ে আসি। আমরা বললাম স্প্যান, তারপরে ক্লাস, একইভাবে আমরা বলবো ফা কন্ট্রোল S, রিলোড দিই আমরা ট্র্যাশ। এই যে দেখুন ফা ট্র্যাশ চলে আসছে, অর্থাৎ ফন্ট অসাম আইকন। তো এই জায়গায় আমরা একটু স্পেস দিয়ে দেই আর এইটাকে আমরা এই জায়গায় কপি করে দেই টেক্সট প্রাইমারি, কন্ট্রোল S, রিলোড। এই যে দেখুন, তো এই ক্ষেত্রে টেক্সট প্রাইমারি না দিয়ে আমরা এখানে ড্যাঞ্জার বলি, কারণ ডিলেট যেহেতু রিলোড। তো এর উপরে আমরা আরও কাজ করব। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টেবিল থেকে আমরা ডাটা খুব সুন্দরভাবে আমরা আমাদের ফর ইচ লুপের মাধ্যমে দেখাতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে এডিট বাটনকে অ্যাক্টিভ করে এখানে আমরা ক্লিক করে কোনো ভুল আছে কিনা, যেমন এখানে টেস্ট লিখেছি, test2 লিখেছি,
অর্থাৎ যে কোনো ডাটাকে আমরা কিভাবে আপডেট করব সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।